गुड मॉर्निंग फ्रॉम जोशीपुर। অ্যাকচুয়ালি কালকে তো নর্মালি যেটা বলছিলাম যে আমরা যোশীপুরে এসেই ছিলাম, তো এখান থেকে এখন যোশীপুরে অ্যাকচুয়ালি সিমলিপালে দেখার জন্য এসেছিলাম, কিন্তু সিমলিপালে আমাদের যেহেতু রাত হয়ে গেছিলো বুকিং করতেও আমাদের একটু প্রবলেম হচ্ছিলো, তো সেক্ষেত্রে বুকিংটা হয়নি। ভেবেছিলাম স্পটে গিয়ে বুক করব, কিন্তু যা আছে মোটামুটি যা রেড চার্ট আছে, তো রেড চার্টের উপরে যেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আমরা একটু ওয়েট করে গেলাম। তো আশেপাশে নিয়ে মানে কি বলবো, এখানে লোকাল যে সাইট সিনগুলো আছে সেই জন্য একটু টুকটাকের জন্য বেরিয়েছি। তার মধ্যে যদি হয়ে যায় বুকিংটা, তো আমরা দেন সিমলিপালের ফরেস্টের মধ্যে ঢুকবো নর্মাল জঙ্গল সাফারির জন্য। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম একটা ক্রোকোডাইল পয়েন্টে, যেটা হচ্ছে নাম হচ্ছে রামতীর্থ ন্যাচারাল ক্যাম্প। তো এখানেই ঢুকেছি, জাস্ট এখান থেকে বা একটু দেখবো আশেপাশে কি আছে না আছে, আর যাই বা দেখবো না কেন টোটালি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, অবশ্যই এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা মাস্ট, আর এখানে ঢুকতে গেলে নেচার ক্যাম্পটা একবার দেখে নাও, আর এখানে ঢুকতে গেলে মোটামুটি 5 টাকা করে টিকিট আছে। তো দেখো সামনের দিকটা, এই হচ্ছে নেচার ক্যাম্প, একদম মানে পুরো একদম শিমলিপালের এটা সব লাগোয়া। শিমলিপাল ফরেস্ট থেকে টুয়ার্ড যোশীপুর চৌরাস্তার দিকে আসতে গিয়ে বাঁ দিকে পড়ে। মোটামুটি শিমলিপাল থেকে যদি আমি পয়েন্ট আউট করি, মোটামুটি 1.5 কিলোমিটার ম্যাক্সিমাম, 1.5 থেকে 2 কিলোমিটার ম্যাক্সিমাম। ওখান থেকে একটা রাস্তা আছে, কাট অফ করে বাঁ দিকে ঢুকতে হয়, বাঁ দিকে ঢুকে এখানে আসা যায়। তো নো ডাউট এইটাও ভালো, যদি একদম পুরো নিরিবিলি যদি কেউ কিছু করতে চায়, মানে একটু কিছুক্ষণের জন্য আসতে চায়, তো নো ডাউট এই জায়গাটা বেশ ভালো। চলে এবার এখানে শুনলাম নাকি ক্রোকোডাইল আছে, সাপ আছে, একটু দেখি কি আছে না আছে। আর আমাদের মহারথীগুলো সব সামনে আছে, যার সামনে যাই আগে। যখনই এই রামতীর্থ ন্যাচারাল ক্যাম্পে আসবে, একটা মাস্ট রিকমেন্ডেড আছে, রামতীর্থ বাইরে দোকান আছে, পারলে ঢোকার আগে মানে যদি পেছন দিক থেকে যেহেতু আসছো, তো ফার্স্ট দোকানটায় ঢুকবে, ফার্স্ট দোকানে ঢুকে একবার একটা লিকার চা একবার চুমুক দেবে, তারপর বুঝে যাবে যে কেন রেকমেন্ডেড করছি। অসাধারণ। কিছুটা দূর আস্তে আস্তে একটা সুন্দর আওয়াজ কানে আসলো, তো বুঝতে পারছিলাম না যে নেচার ক্যাম্পে এসছি না অন্য কোথাও এসছি, বা কোনো সাইট মানে কি বলবো, মানে ওই বাংলি বসি টাইপের হয় না, এক সাইডে নদী আছে এক সাইডে ওই আছে, তো সেক্ষেত্রে ওই জায়গাটা এসছি না, এটা নর্মাল নেচার ক্যাম্প এসছি। কিন্তু সামনে যখন দেখছি, তোমরা আগে দেখো কি দেখছি, সামনে যখন দেখছি একটা দেখি সামনে একদম সিম্পল একটা সুন্দর নদী, এটা এর থেকে বেশি কিছু বলার নেই এইখানে, বাট নদীটা ও হয় এখানে বসে তো মোটামুটি ঘন্টাতে একটা এমনিই কেটে যাওয়া যাবে। আর একটা এখানে ওয়ার্নিং দেখলাম, গাছে বা আদার্স সব জায়গায় সাপ ভর্তি, তো সেক্ষেত্রে একটু দেখে শুনে চলাই বেটার। এই যে সুন্দর একটা নদী, আর ওই পারে একটা আবার মন্দির, ও অসাধারণ। এটা হচ্ছে বান্দন রিভার, এখান থেকে এই রিভারটা চলেছে, আর এখানে সব কটা দেখো বান্দরগুলোর অবস্থা। জলে পা ডুবিয়ে বসে আছে একজনের এই অবস্থা। আপাতত ওই বহন্দন নদীর ধারে বসে একটু চিল করছি, একটু ফটো সব কিছুই তুলছি। সামনে একটা মন্দির আছে বেশ সুন্দর, আর নদীটা এখান থেকে গেছে পুরো একদম সেই লাগছে। সামনেটা গেলে মেবি হয়তো একটু ভালো ভিউ পাবো। ওইখানটায় একটা ওয়াচ টাওয়ার আছে, ওই যে ওয়াচ টাওয়ারটা একটু যাবো একটু পরেই। তো সামনে যাই, গিয়ে দেখি কি হয়, ততক্ষণ কিছুটা ছবি যা আছে সব কিছু একটু তুলে নিই। আর যদি কেউ ফলো করতে চাও ইনস্টাগ্রামে আমি আইডি দিয়ে দেবো, পারলে ফলো করে নিও একবার।
অ্যাকচুয়ালি আমরা একটু আগে ওইখানটায় ছিলাম, ওই যে জায়গাগুলো, ওখান থেকে উঠে আরেকটা যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের সামনেটা একটু যাই, এই কি ঠিক এরকম লাগছে। এখন এইখান থেকে বেরিয়ে এসে ঠিক এখানে এসে জমা হচ্ছে, আর এই সাইড থেকে এটা বেরিয়ে যাচ্ছে ফ্লো করে। মোটামুটি আরেকটা স্পটে এসেছি, যে স্পট থেকে দেখালাম ওখান থেকে নিচে নেমেছি, নিচে নেমে এখান থেকে আরও মানে ভিউজটা আরও সুন্দর, এই একবার দেখতে পারবেন যে ভিউজটা এই যতটা না ওখান থেকে যেটা হয়েছিল পেছনে। বাবা দুই পাগলে ফটো তুলছে। যাই হোক, আমাদের সব ফটো মোটামুটি ইনস্টাতে দেখতে পেয়ে যাবে, তো সেক্ষেত্রে এখান থেকে ভিউটা একটু বেশি সুন্দর। কিছু কিছু ফটো আছে সেগুলো তুলে নিয়ে দেন এখান থেকে বেরোবো। দেখি কী করবো না করবো জানি না। সিমলিপালের গল্পটা এখনও পুরো একদম সাসপেন্সের মতন হয়ে আছে যে কী হবে না হবে। চলো এগোই, এখান থেকে বেরোবে এবার, বেরিয়ে সিমলিপালের দিকে বা অন্য কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে আপডেট দিচ্ছি। অ্যাট লাস্ট মোটামুটি সিমলিপালে যে গাইডের নাম্বার নিয়েছিল সেই আমাদেরকে ঠিক করে দিল যে শেয়ারিংয়ে যাচ্ছে, একটা গ্রুপ এসছে, তাদের সাথে আমরা এখান থেকে বেরোবো। তো এখান থেকে যাই, আগে সাফারির মধ্যে উঠি, তারপরে সমস্ত দেখা হবে আর করানো হবে। এই শিমলিপাল ভ্রমণের পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখা ভালো, আপনারা যখন শিমলিপাল ভ্রমণের কথা ভাবছেন বা ঘুরে দেখার কথা পরিকল্পনা করেছেন, তো আপনারা সে সবথেকে বেটার অপরচুনিটি থাকবে যে আপনারা শিমলিপালকে না একদিনে না করে দুদিনে এটাকে ডিস্ট্রিবিউট করুন। ডিস্ট্রিবিউট করলে কি হয় কি, আপনার এখানে দুটো ভাগে ভাগ করা থাকে শিমলিপালটাকে। একটা অংশ যেমন হয় নর্মাল উপরে যেগুলো ফেমাস কিছু স্পট আছে, যেগুলো টুরিস্ট অ্যাট্রাকশান যেগুলো পয়েন্ট আছে, সেগুলো একটা ঘোরা হয়, যেটা মোটামুটি সকাল 7টা থেকে শুরু হয়ে যায়, আর মোটামুটি এটা 2-2:30 থেকে বা 5টার মধ্যে এটা কমপ্লিট করে দেয়। আর একটা যেটা থাকে, যে আরেকটা পার্টে যে ভাগ করার জন্য বলছিলাম, সেটা হচ্ছে কোর এরিয়া ঘুরে দেখার জন্য। প্রথম পার্টে যেরকম মানে ওয়াইল্ড লাইফ ওরকমভাবে খুব একটা দেখা যায় না, কিন্তু কোর এরিয়াতে যদি ঘুরে দেখার জন্য কিছু থাকে, মানে আপনি যদি ঘুরে দেখতে চান, তো কোর এরিয়াটা বেটার। তো ওটার জন্য একটা নাইট সাফারিও এখানে চালু আছে, যেটার জন্য কস্টলি একটু বেশি হয়তো অন্যগুলো সাফারির থেকে, বাট কোরটা বেটার। আপনারা যখন শিমলিপালের জিপ সাফারির কথা ভাবছেন, তো আই থিঙ্ক এটা আপনারা যখন আসবেন তার আগে থেকে বুক করে আসে আপনাদের জন্য ভালো। না হলে এখানে এসে ওই শেয়ার কখন পাবেন না পাবেন তার জন্য অনেকটা টাইম ওয়েস্ট হতে পারে, হয়তো নাও পেতে পারেন। তার থেকে আগে থেকে বুক করে আসাই ভালো। আর একটা কথা, এখানে যে সাফারিগুলো করায় তার ফুল ডিটেলস ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু চেক করে দেখবেন। মোটামুটি ওখান থেকে বেরিয়ে এসেছি। এখানে কোনো একটা ট্রি সেল বলে কিছু একটা গাছ আছে, উপরে আছে। তো জিনিসটা হয় কি, এখানে এই গাছটা দেখাচ্ছি, এই গাছটা কোটা ব্রিটিশ আমলের গাছ। তো সে দেখিয়ে দিই আগে, যে বড় গাছটা দেখতে পাচ্ছি, এটা একটা পুরো ব্রিটিশ আমলের গাছ। এটা এখনও নাকি কাটটা যায়নি কোনো রকমভাবে, যারা কাটতে এসেছিলো কাঠুরেরা, তো মোটামুটি নাকি কোনো কারণে এখানে মারা গেছে, তাই জন্য গাছটা এখানে পুজো পাঠশালা হয়, এই একটা ব্যাপার। এছাড়া এই স্পটে কিছু নেই। আর ভেতর দিকে যায়, কিন্তু জঙ্গলের ব্যাপার, আর কিচ্ছু নাই, নাথিং। এখানে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এটা একটা স্পট বানিয়ে দিয়েছে নর্মালি, আর কিচ্ছু না। পেছনে ছবি তুলছে, তো এখানে বেশি কিছু দেখার নেই। তো গাছটায় জাস্ট দেখে বেরিয়ে আসো, কারণ এরপরে যে জঙ্গলগুলো আছে নর্মাল জঙ্গল সাফারিতে, যত লেট হবে তত ওদিক থেকে আসতে প্রবলেম হওয়ার থেকে বড় কথা হচ্ছে কিছু স্পট হয়তো বাদও চলে যেতে পারে। তো সেই জন্য যত তাড়াতাড়ি হয় এখান থেকে বেরিয়ে যাওয়াই বেটার। চলো সামনে যেতে আরও অনেক কিছু যে আপডেট আছে সেগুলো আমি দিতে থাকবো আমাদেরকে। আপনারা শিমলিপাল ফরেস্টের মধ্যে যদি রাত্রি নিবাস করতে চান, তাহলে সেটাও পসিবল। এখানে শিমলিপাল ফরেস্টের যে মানে সরকারি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে ওখানে শিমলিপাল ফরেস্ট বলে সার্চ করলে ওখানে রাত্রি নিবাসের জন্য এখানে হোমস্টে আছে। হোমস্টে থেকে বড় কথা দেখলাম হোটেল আছে বা রিসর্টগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা ওটাও চেক আউট করতে পারেন। আই থিঙ্ক যখন বা যারা ওই কোর সাফারি বা নাইট সাফারির জন্য
কন্ট্যাক্ট করে, আই থিঙ্ক তারা ওখানে স্টে করে, তো আপনারা একবার চেক আউট করতে পারেন। এই জঙ্গল সাফারিটা স্টার্ট করতে করতে মোটামুটি আমাদের 11:30 বেজে যায়। যেহেতু আমরা স্পট বুক করে যাইনি, তার জন্য এই প্রবলেমটা একটু ফেস করেছিলাম। কিন্তু অ্যাট এ ওয়ান টাইম এই এতটা টাকা, মানে যেহেতু জঙ্গল সাফারি 7 থেকে 8 হাজার টাকা চাইছিল, তো সেক্ষেত্রে এটা ইম্পসিবল ছিল দেওয়ার জন্য। তাই জন্য আমরা একটু ওয়েট করে গেছিলাম, যাতে আর যদি কেউ মানে শেয়ারিংয়ে যেতে চায় তাহলে আমরা তাদের সাথে জয়েন হয়ে যেতাম। তো ভাগ্য ভালো, আমরা ওরকম পেয়ে গেছিলাম, তো সেক্ষেত্রে আমরা বেরিয়ে যাই। দেন এখান থেকে কী হয়, আমরা যখন বেরিয়ে যাওয়ার পর যে ড্রাইভাররা আছে, ড্রাইভাররা কী করে, সমস্ত কিছু চেকিং করে ঢুকিয়ে নিয়ে একদম যে লাস্ট যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টে একদম ডাইরেক্ট নিয়ে চলে যায়। তারপর ওখান থেকে সব আস্তে আস্তে ব্যাক করতে থাকে। মানে লাস্ট যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে জোরান্ডা ওয়াটারফল। ওই ওয়াটারফলটা দেখে ব্যাক মানে ফেরার পথে আর বাদবাকি যেগুলো টুরিস্ট স্পট আছে সেগুলো আমরা দেখে নিই। এখানে গাড়ি ড্রপ করেছে, ওখান থেকে মোটামুটি 800 মিটার ওয়াকিং আছে, তারপরে স্পট। তো এখান থেকে একটা হালকা আওয়াজ কানে আসছে, এবার মেবি হয়তো ঝর্ণাই হতে পারে খুব সম্ভবত। তো দেখি এখন যায় 800 মিটার, মোটামুটি একটু হয়তো টাইম লাগবে, এখানে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়তো টাইম লাগবে। চলো, আর এই যে লাল মাটি, লাল পাথর, সব কিছুই লাল লাল, এখান থেকে যাই এখন। এবার জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে জোরান্ডা ওয়াটারফল। এখানে এটা দেখে নিতে পারো পুরো ডেসক্রিপশানটা, কী আছে না আছে, ক্লোজ হয়ে যায়। এটা পজ করে জুম করলে দেখতে পাবে পুরো জিনিসটা। মোটামুটি অনেকটা উপরে স্টে আছে, মানে ঝর্ণাটা আছে। এখানে কি আছে, এটা সিমলিপাল ন্যাচারাল ওয়েলকাম সিমলিপাল নর্থ ওয়াইল্ড লাইফ ডিভিশন। আচ্ছা, এখানে কি আছে না আছে এটা ড্রোন ভিউ করে দিয়েছে। আচ্ছা, এবার দেখি স্পটটাই আছে কি আছে। এই হচ্ছে জোরান্ডা ওয়াটারফল, এটা দূর থেকে ভিউ। আর একটু যদি জুম করি, এই হচ্ছে ভিউটা। আর ঝর্ণাটা তো সেই অনেকটা উপর থেকে করছে। চলো সামনের দিকে এগোনো যায়, কার কি আছে না আছে একটু দেখি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের সামনে থেকে গিয়ে সেম ভিউ পয়েন্টটা এখান থেকে যে অ্যাকচুয়ালি এই যোশীপুর থেকে এখানে কীভাবে আসলাম, কি না করলাম, তো সমস্ত কিছু ডিটেলস আমি ভিডিওর শেষে সমস্ত কিছু ডিটেলস আমি বলেই দেবো, যে কেন হলো, কী কারণে হলো, সমস্ত কিছু ডিটেলসে বলবো। আর সবথেকে বড় কথা, পুরো ডেসক্রিপশান, ঠিক আছে, আমি একদম ভিডিওর লাস্টে গিয়ে সমস্ত কিছুই বলে দেবো, যে কী জন্য হলো, কেন করলাম, কি করলাম, বা কী কী করতে হবে, পুরো গাইড হিসাবে যা যা দরকার করণীয়, তো সেই সমস্ত কিছু ডিটেলস সিমলিপালের জন্য আমি দিয়ে দেবো একবার। তো সেক্ষেত্রে যদি পারো তো ভিডিওটাকে একবার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দিও, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে, ইজি হয়। চলো, আরও অনেকগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো দেখার জন্য। এখান থেকে একটা ঝর্ণার জন্য আবার দাঁড়িয়েছে একটু গাড়িটা, একটু ঝর্ণাটার নাম জানি না, এখান থেকে একটু পরে জেনে বলবো। তো ক্যাপশানে কি, এখানে আমি হেডিংয়ে দিয়ে দেবো এটার কি নাম আছে না নাম আছে, কিন্তু জিনিসটা হচ্ছে ঝর্ণাটা ভাই লেভেল লাগছে, লেভেল। দেখো এমনিতে এই পাথর ঠেঙিয়ে নামতে হচ্ছে, এই পাথর
মাগো, এই পাথর ঠেঙিয়ে নামতে হচ্ছে, এই পাথরগুলো ভাই অসম। অসমের থেকে হচ্ছে এই জুতো, ট্রেকিং জুতো তো না, রাইডিং জুতো পরে নামাটা হেভি চাপের। আর ঝর্ণাটা মা ফোনে দেখাতে পারছি না, সাদা হয়ে গেছে। মিনিট সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে ঝর্ণাটা, এ ফ্লো তো সেই, এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্লো দেখছি এখনো পর্যন্ত। আর একটু কাছে যাই, ও সেই ফ্লো। ও ঝর্ণাটাকে যদি জুম করি এই লাগছে ভাই, সেই লাগছে সেই। আর পুরো জায়গাটা এরকম পুরো একদম, বাট ঝর্ণাটাকে লেভেলের লাগছে, উপর থেকে ফ্লো হয়ে আসছে। ঝর্ণাটা সেই ছিল, সেই বলতে সেই ছিল। এবার জাস্ট মানে অত মেঘলাতে অতটা ক্লিয়ার হয়নি, বাট এখান থেকে মোটামুটি দূর থেকে ভালো লাগছে। একটু যদি সূর্যটা যদি ক্লিয়ার থাকলে, আমি সূর্য বলছি, একটু যদি ওয়েদারটা ক্লিয়ার থাকলো, এখানে পুরো মেঘলা এখন, ওয়েদারটা ক্লিয়ার থাকলে একদম সুপার ভিউ আসতো। বাট যতটা পেরেছি ততটা ফটো হোক ভিডিওতে হোক দেখানোর চেষ্টা করব। আর এখন জানি না পরের নেক্সট স্টপটা কোথায় আছে, যাই আগে, তারপরে সমস্ত কিছু তোমাদের আপডেট দেবো। এখন জাস্ট ওখান থেকে বেরিয়ে এসে এখন বড়াপানির এটাতে যাচ্ছি। এখান থেকে রাস্তাটা হয়তো কিছুটা এখান থেকে যেতে হবে, গিয়ে বড়াপানিতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এর আগে যে ভিউ পয়েন্টে গেলাম ওটা অ্যাকচুয়ালি ছিল যে বড়াইপানির একটা ভিউ পয়েন্ট ছিল। তো এখন নেক্সট আমাদের যেটা এসে বড়াইপানি একদম ফলসের সামনে। বড়াইপানি এটা 8 কিলোমিটার আছে। তো এখান থেকে যাব, সামনে গিয়ে বড়াইপানির যে একদম ওয়াটারফলটা আছে সেটা দেখবো। এটা নেক্সট না, একদম বড়াইপানির একদম, এটা আমাদের মেন যে অ্যাট্রাকশান, তো সেটাতেই যাচ্ছি এখন। তাহলে সামনে চলো, সামনে গেলে তো দেখিয়ে দিতে পারবো যে কী আছে না আছে। একদম সামনে থেকে ফ্রন্ট ভিউ এটা, আর এখান থেকে তো সুপার লাগছে। এখান থেকে আপাতত সেই লাগছে। মোটামুটি সারাদিন খাটাখাটির পর বিরাট খাটাখাটি করেছি, গাড়িতে বসে বসে শুধু গল্প করেছি আর কিছু না। খাটাখাটির পর হেভি খিদে পেয়েছে, তো ওখান থেকে চলে এসেছি একটা সামথিং কোনো একটা ধাবা বা হোটেলের কাছে। ওখানে এসে খাওয়া দাওয়ার জন্য আগে থেকে অর্ডার দেওয়া ছিল। তো সেক্ষেত্রে সবথেকে বেস্ট হয় যে যখন ড্রাইভাররা এটা করে দেবে, যখন এখান থেকে তোমরা বেরোচ্ছ, তো ড্রাইভারদের বলে দেবে কে কী খেতে চায়, তো সেখান থেকে মানে আগে থেকে অর্ডারটা দিয়ে দিলে ওরা তৈরি করে রাখে। তো যাই, ভেতরে কি খাবার দাবার আছে একটু দেখি, তা খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরোনোর প্ল্যান হবে। সামনে খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি, এবার এখান থেকে বেরোবো। এবার বেরিয়ে ডাইরেক্ট চলে যাবো হোটেলের দিকে। তো গাড়িটাই নিয়ে হোটেলের দিকে বেরিয়ে যাব। তো এখান থেকে আর কিছু না, ডাইরেক্ট হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সিমলিপালে পৌঁছে গেছি, মানে আবার ঘুরে টুরে চলে এসেছি। এখান থেকে অ্যাকচুয়ালি শুরু করার একটা মেন উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে এসে যেটা শুনলাম বা এর আগেও যে ভিডিওগুলো দেখেছিলাম, ওখান থেকে একটা মেনশন করা ছিল যে বাংরিপোশির ওই সাইডটা থেকে সিমলিপাল ঢোকার জন্য রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। বাট আমি এখানে এসেও তো সেম জিনিস শুনলাম যে বন্ধ করে দিচ্ছে। আর তারপরেও এখানে যখন এসছি, তারপর এখান থেকে আমরা তো অ্যাকচুয়ালি বুক করে আসিনি, তো দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়েছিল, জাস্ট সামান্য একটুখানি প্রবলেম হয়েছিল। তো এখানে এসে ম্যানেজ হয়ে গেছে, যে কীভাবে না ভাবে এটা ম্যানেজ হয়ে গেছে। তো আর যারা বুক করে আসেনি তাদের সাথে আমরা শেয়ার করে নিয়েছি পুরো ডিটেলসটা, মানে যা খরচ হয়েছে টোটালটাই শেয়ার করে দিয়েছি।
এর দিকে একটা সুবিধা যেমন আছে, আবার অন্যদিকে একটু হেক্টিকের ব্যাপারটাও থেকে যায়। বাট এখান থেকে আসলে একটা জিনিস সুবিধা, হাইওয়েটা পুরো পেলে, যেহেতু আমরা বাইক নিয়ে এসেছি তো এখানেই আমরা বাইকটা পার্কিং করে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর এখান থেকে বলতে গেলে সেরকম বলতে গেলে এখান থেকে কিছু না। আর মোটামুটি এরিয়া নো ডাউট খুবই ভালো আছে। আর 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 এখান থেকে কালকে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এবার কালকে লোকাল আর সাইট সিন কিছু নেই, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তো দেন বাড়ি। এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি একটু প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট অবভিয়াস করে দিও, যাতে একটু সুবিধা হয়। আর কোনো কিছু সব কিছু এভরিথিং মানে হোটেল, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত কিছু আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। আর আপাতত কিছু না, চলো গুড নাইট। আর পরে অন্য আবার কোনো সিরিজে তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে। চলো টাটা।